গুড মর্নিং এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। সকাল সকাল ব্যালকনিতে 2 মিনিটের জন্য এখানে বসে ভীষণ ভালো লাগে, ফ্রেশ এয়ারটা পাই। আর এখানে দেখো একটা ডাব ঘুঘু পাখি ডিম পেড়েছে, তো আমি এখান থেকে আর ওকে সরাবো না, বাচ্চা দেখ, তারপরে যেদিন যাওয়ার ইচ্ছে সেদিন যাবে। গুড মর্নিং এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। সকাল সকাল লেগে পড়েছি যুদ্ধে, মানে পরের লাঞ্চ তৈরি করতে। আগে তো সেটা প্রিপেয়ার করে নিই, তারপরে কথা বলছি। জাস্ট গো। এটা বেশ খেতে ভালো লাগে, আনার দানা খেয়ে দেখবেন এটা কখনো। সকাল বৃষ্টি, সেই আর্লি মর্নিং থেকে নীলকে স্কুল পাঠিয়েছে, তখন থেকে বৃষ্টি হচ্ছে। ওকে, তো লাঞ্চ রেডি করা আছে, এবার জাস্ট বর্তন সব ঠিকঠাক করে রেখে দেবো। চিকেন করা আছে এদিকে, এদিকে রাইস করা আছে। দেরি হয়ে যাচ্ছে, ছেলেকে স্কুলে নিতে যাচ্ছি, স্কুল অনেক লেট হয়ে গেছে। চলো, দেরি হয়ে গেছে, টিভি দিয়ে নেমে যাবো। লিফট আছে। এই টিউশনে বেরোলো, দেখো পড়ছিল কি মেস করে রেখেছে আমার ছেলে। হাই, আমি না একদম ভুলেই গেছি ব্লগ করতে। আমি দুপুরে ছেলেকে নিতে গেছি স্কুল থেকে, তারপর থেকে একদম মনে নেই আমার, সো সরি। তো জাস্ট এখন ডিনারটা প্রিপেয়ার করছি, এখন বাজে 9:30 তো উইদিন বাই 10 o'clock খাওয়া দাওয়া সব হয়ে যাবে। আর আমরা একটু আরও তাড়াতাড়ি করি, 9:30 সময়ও আমরা কখনো কখনো ডিনার কমপ্লিট করে নিই। তো চলো করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। সো আমি সকালবেলা ভিডিও করছিলাম, করতে করতে আমি ভুলে গেছি, দুপুরেও করেছি। বাট দেন আমি নীলকে স্কুল থেকে নিয়ে এলাম, তারপরে রেগুলার যে রুটিন থাকে সেগুলো করলাম, ফ্রেশনেস হলাম, যাই হোক হোয়াট এভার। তারপরে ঘুমিয়ে পড়েছি, আজকে ঘুমিয়ে গেছিলাম। তারপরে ইভিনিংয়ে উঠে নীল টিউশন গেল। ওকে, হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছিলো, তাকেও খেতে দিলাম। তাদের ইভিনিং স্ন্যাক্স এইসব দেওয়া, চাটা করা সেটেল। তারপর আমি এই ভিডিও করতে বসেছি। তো আর আমি কিছুদিন আগে শিলিগুড়ি গিয়েছিলাম। শিলিগুড়িতে গিয়েছিলাম কারণ মা আইসিইউতে ছিল, মা ভর্তি ছিল, দাদাও ওখানে ছিল। তারপরে দাদার এখানে কলেজ স্টার্ট হয়ে গেল, তো দাদা চলে এলো ওখানে। অনেক দিন ছুটি নিয়েছিল, অনেক দিন, তারপরে তো আর তো পাবে না। তারপরে আমি গেলাম, কারণ হসপিটাল থেকে, নার্সিংহোম থেকে আসার পর তার বাড়িতেও কেয়ার দরকার, তো সেই কেয়ারটার জন্যই আমি গেছিলাম। আমার মন একদম মানছিল না, মানে বাই এনি হাউ আই হ্যাভ টু গো, এরকম অবস্থা। যা হয় মা বাবার জন্য, তাদের কিছু একটা হলেই মন একদম অস্থির 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 করে। তো ব্যাস গেছিলাম। তারপরে ওখানে 12-13 দিন মতো ছিলাম, লাইক 12 তারিখই পৌঁছেছি। অ্যান্ড 24th আমাদের রিজার্ভেশন ছিল, তো 24th রিটার্ন করেছি। 20তেই নীলের স্কুল খুলে গেছিলো আফটার সামার ভ্যাকেশন, বাট তা আরও 2-3 দিন এক্সটেন্ড করে আমি তারপরে এসেছি। এটা হচ্ছে ঘটনা। এটা হচ্ছে ঘটনা। তো তারপরে ওখানে মানে হার্ডলি আমি 2 দিন ব্লগ করেছি, 2 দিন জাস্ট, এরকম হয়তো 1 দিন কি 2 দিন। তাও আবার যখন মা একটু ভালো হয়ে গেছিলো, মানে থ্যাঙ্কস টু গড। হ্যাঁ, আর মায়ের একটা ইনভিটেশন ছিল মায়েদের অফিসের থেকে, তারপরে বাবার একদিন একটা ইনভিটেশন ছিল বাবার কাছ থেকে। তো সেই দুটো অ্যাটেন্ড করা দরকার ছিল, কারণ হয় না একটু, বাবার তরফ থেকে যাওয়া হয়নি, কারণ সবাই চেয়েছিল আপনার মেয়ে নাতি সবাইকে নিয়ে আসবেন, ফ্যামিলিকে ইনভাইট করেছিল। তো গেছিলাম মান সম্মান রক্ষার্থে, যাকে বলে। বাবাও খুব খুব খুশি ছিল যে আমার নাতি আমার নাতি এসেছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আর প্রায় এবার আমি 2 বছর পর হয়তো আমি এবার বাপের বাড়ি যেতে পেরেছি। আর একবার করোনার টাইমে যেতে পারিনি, ওই টাইমটা কাছাকাছি থাকলে তাও দেখো যাওয়া যায়। হ্যাঁ, আর এও না যে অনেক দূরে, আবার এও মানে দূরে, মানে লাইক আমি এখনই বললাম বা চেয়ে গেলাম, আমি সকালে গেলাম বিকেলে ফিরে এলাম, এই ডিস্টেন্সও না। মন চাইলো যে না মাসে একবার চলে যায়, সেই ডিস্টেন্সও না। তো আগে যখন আমরা বাইরে থাকতাম মিন আউট অফ ওয়েস্ট বেঙ্গল, যখন আমার হাজব্যান্ড এয়ারফোর্সে ছিলেন, তখন ধরো যে স্টেটে তখন যখন পোস্টিং হতো, তো তখন কি আমরা ইয়ারলি ওয়ান্স এইভাবে আসতাম, বছরে একবার আসতাম।
15 দিন এখানে শ্বশুরবাড়ি, 15 দিন বাপের বাড়ি, এইভাবে মেনটেন করতাম। প্লাস রিলেটিভস যেখানে দেখা যা হয়, বছর একবার এলে সবার সাথে দেখা করা, সব ফর্মালিটিস করা অ্যান্ড অল দ্যাট, এগুলো করতাম। তারপরে যখন এয়ারফোর্স থেকেও রিটায়ার্ড হয়ে গেল আফটার 20 ইয়ার্স, তো আমরা যখন কলকাতায় এলাম, কলকাতায় আসার তারপরে আই থিঙ্ক মানে 2019-20 তখন করোনা স্টার্ট হলো। তখন থেকে বন্ধ হয়ে গেল। তারপরে মাঝখানে হয়তো একবার গেছি, তারপরে আবার 2 বছর যাওয়া হয়নি। এমনি ইন্টেন্ট, নট মানে কোনো নট বিগ ডিল বা বিগ রিজন, নট লাইক দ্যাট, এমনি। তারপরে আবার আর মাও না মানে শরীরটা কী বলতো, মায়ের অত এজ না যে সে এরকম অসুস্থ হয়ে মানে এতটা অসুস্থ, বাট মায়ের না ব্রিদিং মানে অনেক আগে থেকেই মানে আমরা ছোট ছিলাম তখন থেকে আমার মানে মায়ের কী বলে ব্রিদিংয়ের প্রবলেম ছিল। ব্রিদিংয়ের প্রবলেম মিনস ওই শ্বাস নেওয়া, যেমন হয় ইনহেলার না এরকম, তখন তো নিজের কেয়ার করেনি, শুনতো না মহিলা, খুব মানে বলে না যেমন একদম স্ট্রিক্ট মহিলা ওরকম। মানে ছোটোবেলায় আমার বন্ধুরা বলতো হিটলার তোর মা, ঠিক আছে। তো শি ওয়াজ দ্যাট মাচ অফ স্ট্রিক্ট লেডি। তো অ্যাট হার ইয়াং এজ এরকম এখনও আছে, এখনও মানে শাসনেই তার জীবন যায় এরকম। হ্যাঁ, এটা না, ওটা করো না, এটা এরকম। এখনও ভয় পাই মানে এখন বয়স হয়েছে, আমরাও বকা দিলে একটু শুনে যে একটু শান্ত হয়ে যায়, এটাই যা। তো যাই হোক, বাট সেই শাসনেই বা আমাদের ওইভাবে মানে শাসনে ভালোবাসায়, আর বা মারা যদি একটু স্ট্রিক্ট হয়, মানে এইসব শাসনে থাকলে না, বাবা বা মায়ের মধ্যে একজন কেউ একটু বেশি স্ট্রিক্টও থাকলে মানে তাও ঠিক থাকে, বেশি নরমও না, বেশি ইয়েও না, ওইভাবে করে বিগড়ে যায়। তো বাই গড গ্রেস আমার বিগড়ায়নি। আর এখনও মা বাবার সবার সামনে বলে না, একটা সম্মান রক্ষা করা, কতটা তার ইয়েটা রাখা, এইসব জিনিসগুলো না একটু থাকা উচিত। তো রেখেছি, চলছে। তাতে কি হয়, তারা মানে ঠিক আছে খুশি হয় এই বয়সে, আর তারা রেসপেক্টটা বেশি এক্সপেক্ট করে রাদার দ্যান মানে মানি। তো যাই হোক, এই যে অসুস্থ হলো তখন ছেলেমেয়েরা যদি কাছে থাকে, একটু কেয়ার করে, এটাই ওরা চায়, রাইট? তো তো ব্যাস, তারপরে আমি গেলাম, তারপরে করে এলাম, চলে এলাম। এটা আমার একটু স্যাটিসফ্যাকশন হলো যে আমি কিছু করতে পারছি মায়ের জন্য, মানে সেবা বলে না, সেবাটা করতে পারছি। না করলে না একটা মানে তুমি দেখবে একটা এজের পর তোমার এই জিনিসের চিন্তাগুলো না মাথার মধ্যে আসে, তখন প্রায়োরিটিসগুলো চেঞ্জেস হতে থাকে, তখন মানে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তো এই যা মানে তুমি ধরো সংসার করছো, ভরপুর সংসার করছো চোখে, বাট এদিকে মা বাবা অসুস্থ, সেটা করতে পারছো না, আবার এদিকে এটা করছো, তো ওটা করতে না পারলে একটা ইনকমপ্লিট মনে হয়। ফর মি, আমার কাছে তাই মনে হয়। আমি একটু আগাগোড়া দিন একটু সব কিছুতে ব্যালেন্স করে চলার মানে পছন্দ করি। তো সেই জন্যই হয়তো আমার যদি এটা না করলে এটা করতে পারছি না এরকম হয়, তো আমি একটু ইনকমপ্লিট মনে করি। হ্যাঁ, তো এই যা, এটা হলো বাবা মার দিক থেকে। তখন ঠিক আছে, চলছে নর্মাল। আর এদিকে হচ্ছে, তারপর আমরা এখানে চলে এসেছিলাম 24 তারিখেই। তারপরে ব্যাস নীলের স্কুল এই সব স্টার্ট হলো, অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম, একটা হয়ে গেল। আর এখন হচ্ছে নীলবাবু গেছে, টিউশন গেল, আমিও একটু সেটেল হলাম, বসলাম। তো মানে যারা খুব বেশি ধরো বক বক করে, তাদের জন্য কোথাও তো কথা বলতে হবে, বের করতে হবে, তাদের জন্য ক্যামেরা খুব ভালো। আর মানে যারা গুছিয়ে কথা বলতে পারে না, লাইক মাই হাজব্যান্ড, ও খুব গুছিয়ে কথা বলে, খুব পরিষ্কার করে নিজের বক্তব্য পেশ করা বলে না, হি ক্যান ডু দিস অ্যান্ড হি ক্যান মানে ভেরি গ্রেট ইন দিস পোর্শন, বাট ইন দিস পার্ট। বাট আমি একদম অপোজিট অফ মাই হাজব্যান্ড এই ব্যাপারে। এখন মানে উইথ মাই ম্যাচুরিটি, উইথ দ্য এজ, হ্যাঁ, উইথ ম্যাচুরিটি, এখন মানে কথা বলা, ঠিক করে গুছিয়ে বলা, এগুলো করতে পারি অনেকটা। আগে একদম করতে পারতাম না, আগে অনেকটাই ভেতরেই থেকে যেত, মনের ভেতরেই ফিলিংসগুলোকে এক্সপ্রেস করা, বা গুছিয়ে তো ছেড়ে দেওয়া, বাট এক্সপ্রেস করা মানে এরকম থেকেই যেত। তো তাদের জন্য ক্যামেরা ইজ বেস্ট। সো সেকেন্ড ওয়ান ইজ ফর মি। আর
আমার মাঝে মধ্যে তোমার হয়তো আমার এই হাসিটা একটু এটা হয়তো একটু সহ্য করতে হবে, সহ্য করে নিও। কিন্তু এটাই আমার ইউএসপি, যে আমি মানে উইথ স্মাইল মানুষকে কথা ডেলিভার করা কি বলা, এই জিনিসগুলো পছন্দ করি। আজ পর্যন্ত আমি মানে আমার মনে হয় না কোথাও যে আমি ইন্টেনশনালি আনইন্টেনশনালি বলবো না, বাট আমার সেটাও আমি মানে এতটা কনফিডেন্স যে না এরকম মানে আমি খুব করিনি। বাট তাও ইন্টেনশনালি তো একদমই না, আমি কাউকে হার্ট করি কথা বলি বা করি, মানে টোন মেরে কথা বলা, আই ডোন্ট লাইক দ্যাট। বাট আমি কোনো কিছু একদম মানে অনেক আমার খুব সহ্য ক্ষমতা বেশি, আমি অনেক মানে সেই ব্যাপারে পেশেন্স ফ্যান্টাস্টিক যাকে বলে, ঠিক আছে। সহ্য করি এতদিন তো তাই কোনো কিছু বিষয়ে প্লিজ পারিবারিক ঝামেলা এইসব এইভাবে বলছি না, আমি এটা ওভারঅল বলছি, হ্যাঁ ওই সব না, নট ওই লাইক দ্যাট, পারিবারিক ঝামেলা ওই সব ওগুলো কিছু নেই আমাদের। বাট সহ্য করার পর সেটা বাইরে আমি যে কোনো কিছু দেখছি বা করার পর আমি তারপরে গিয়ে মানে যখন ভাববি যে আমি কিছু বলেছি মানে অনেকটাই হয়ে গেছে, এইরকম শর্ট টেম্পার্ড মেয়ে আমি নই, ঠিক আছে। বাট আমার না এখন মনে হয় এই যে বয়স বাড়ার সাথে ব্লাড প্রেশারটা হাই হয়, ছেলেমেয়েদের বকা দিতে লাগে না তো আই থিঙ্ক ছেলেমেয়েদের বকা দিতেই মানে ব্লাড প্রেশার হাই হয়ে যায়, এটা একটা হয় ওয়ান অফ দ্য রিজন। ওকে, তো ব্যাস। আর চা কি আমি খেয়েছি আমার মনে পড়ছে না, আমি ওদেরকে খেতে দিয়েছি, বাট আমি চা বানিয়েছি কিনা আমার মনে পড়ছে না, যদি জিজ্ঞেস করবো এখন হাজবেন্ডকে গিয়ে দিয়ে একটু চা খাবো। দুধ চা কখনো খাই না, যখন যেটা মনে পড়ে তখন সেটা খাই, ঠিক আছে। তো চলো, অনেকটা বক করে ফেলেছি। গুড মর্নিং এভরিওয়ান, কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছি, তো আজকে এখন শেষ করে দেবো। আর জাস্ট বর বেরিয়ে গেল অফিসের জন্য, ছেলে সকালে তো চলে গেছে স্কুলে, জাস্ট ওকে বেরোলো, আর তারপর আমি এলাম জাস্ট একটু করলা ভাজা করে নেবো, ব্যাস সব শেষ। এখন কিচেন একদম পুরো মেস হয়ে আছে, তো চলো ওটা ক্লিন করি, তারপর নেক্সট ভিডিও স্টার্ট করবো। বাই।